হ্যালো আসসালামু আলাইকুম। আজকের রেসিপি হলো পুষ্টিকর কচু ভর্তার রেসিপি। আমি তড়কা দিয়ে এটা বানিয়েছি। তো দেখতে থাকুন এটা। প্রথমে নিয়েছি কচু, পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। পানি দিয়ে হালকা একটু লবণ দিবেন, তারপরে সেদ্ধ করে নেবেন। তারপরে এখানে আমি নিয়েছি সরিষার তেল। অবশ্যই এখানে সরিষার তেলটাই ব্যবহার করতে হবে। তারপরে লাল মরিচ, তারপরে দিয়ে দিয়েছি রসুন। রসুন কুচি একটু বেশি করে দিবেন। তারপরে এগুলা সবগুলাকে লাল লাল করে ভেজে নিয়েছি। পেঁয়াজ, রসুন কুচি, লাল মরিচ সবগুলাকে ভেজে নিয়েছি। এখন লাল মরিচকে ভালোভাবে আমি ডলে ডলে একদম পেঁয়াজ, রসুন, লাল মরিচ সবগুলিকে ম্যাশ করে নিব। দিয়ে দিব ধনেপাতা, একটু বেশি করে ধনেপাতা দিবেন, এতে খেতে ভালো লাগবে। তারপরে দিয়ে দিলাম লবণ। লবণটাকে ভালোভাবে এটার সাথে এই মশলাগুলির সাথে মিক্স করে নেবেন। তারপরে মিক্স করবেন এই কচুগুলিকে। আমি ছোট ছোট কচুগুলি নিয়েছি, যেটা দেশি কচু হয় ওইটা নিয়েছি। তারপরে ভালোভাবে ম্যাশ করে নেবেন। তারপরে এটাকে আমি ভর্তা করে নিয়েছি। ভর্তা করে নেওয়ার পর নিয়েছি সরিষার তেল। সরিষার তেলে আমি এই কালো জিরাটা ফোড়ন দিয়ে দিয়েছি, ফোড়ন দিয়ে উপরে দিয়ে দিয়েছি। এইভাবে ভর্তা করলে খেতে একটু ভালো লাগে। আর এই কচুটা কিন্তু অনেক পুষ্টিকর। আপনি কচু থাকতে থাকতে, এখন কচুর সিজন চলছে, এটা ভর্তা করে নিতে পারেন। খুবই মজার, ট্রাই করে দেখবেন। তো গরম গরম ভাতের সাথে আপনি সকালে যে কোনো সময় আপনি এটা খেতে পারেন। পুষ্টিকর এবং সুস্বাদু এই ভর্তাটা কেমন লাগলো জানিয়ে দিবেন আমার কমেন্টে। আল্লাহ হাফিজ। লাইক, কমেন্ট, শেয়ার প্লিজ।